এটাই আমাদের সনাতন ধর্মের লজ্জা, জানেন তো? ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু 1 মাস ধরে রোজা পালন করে, আরো কঠিন, রোজা করাটা আরো কঠিন, কিন্তু তারা করে। কিন্তু আমরা যে ভগবানের জন্য পৃথিবীতে এলাম, সেই ভগবানের জন্য একটা মাস দান করতে পারি না। 12টা মাসের মধ্যে 11 মাস আমরা হাবি যাবি এটা ওটা খেলাম, নানা কথা বললাম, যা খুশি তাই করলাম, করুন, কিন্তু একটা মাস ভগবানের জন্য কি আমরা দিতে পারি না? এটা আমাদের সনাতন ধর্মের লজ্জা। এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান ভোরবেলা করতে হয়, নিরামিষ আহার করতে হয়, সন্ধ্যাবেলা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ, ঘির প্রদীপ অর্পণ করতে হয়, তুলসী আরাধনা করতে হয়, না হলে আমাদের সনাতন ধর্ম বাঁচবে না। আমার ওই ছোট্ট 3 বছরের মেয়েটা ভোরবেলা আমরা স্নান করে যখন নগর ভ্রমণে যাই, প্রতিদিন আমরা নগর ভ্রমণে যাই, বাচ্চা মেয়েটা ঠিক 4টার সময় উঠে পড়ে। যতভাবে ওইটুকু মেখে তুলবো না, ও ঘুমোক, ওর ঘুমের ক্ষতি হচ্ছে, ঘুমোক, সে কিন্তু উঠে পড়ে। যদি কোনোভাবে আমরা ঘুমিয়ে যাই, ও উঠে আমাদেরকে ডাকে, মা ওঠো না, মা বাবা ওঠো না, আমরা হরে কৃষ্ণ করতে যাব না? আপনাদের মতো ভক্ত চরণ ধুলিতে গোবিন্দের কৃপায় সন্তান লাভ করেছি। একটা ছোট্ট বাচ্চাকে ছোট্ট থেকে হরি বলানো শেখা, কৃষ্ণ বলানো শেখা। প্রতিদিন সন্তান স্নান করবার পরে বলুন, এই খোকা, এই মা, যা বাবা একটু তুলসী দেবীকে জল অর্পণ করে আয়। এগুলো শেখাতে হয়। সময় থাকতে ভজন করুন। নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমরা সবাই বলি কৃষ্ণ ভজনের সময় এখনো হয়নি। আগে 40, 50, 60, 70, 80, 90 বছর হোক, তবে কৃষ্ণ ভজনা করব, তবে নিরামিষ আহার করব, তবে ভগবানের নাম গুণগান করব, তবেই আমরা হরি ভজনা করব, কৃষ্ণ ভজনা করব। কিন্তু একটা কথা চিন্তা করুন তো, আমি কীর্তনিয়া জুমা দাস এখানে দাঁড়িয়ে আজ কীর্তন গাইছি, হতে তো পারে আজ পৃথিবীতে আছি, কাল আমি নাও থাকতে পারি, তবে কি আমার কৃষ্ণ ভজনা হবে না? নিঃশ্বাসের বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। কখনই যে দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তখন আর এই দেহের কোনো মূল্য থাকবে না। তাই সময় থাকতে থাকতে হরি ভজনা করুন, সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করুন। গুরুচরণ আশ্রয় করতে হবে। দীক্ষা নামক বস্তুটা নিজেদের অঙ্গে ধারণ করতেই হবে। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন আমার ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, বাবা, একবার হাতটা তুলে দেখান তো কার কার দীক্ষা হয়েছে। বাহ, বেশ সুন্দর, বাহ বাহ বাহ। দীক্ষা না নিলে গোবিন্দ চরণ, রাধা মাধবের চরণ কিন্তু লাভ করা যাবে না। তবে দীক্ষা নিতে গেলেও কিন্তু একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, যেন তিনি সদ্গুরু হয়। সদ্গুরু চরণ আশ্রয় করলে তারও একটা মজা আছে আলাদা, জানেন তো? এই দীক্ষা বস্তুটা এমন, যার প্রমাণ আমরা সবাই জানি, তবে একটু মনে করে দিই। কলকাতা বাগবাজারে একজন জন্মগ্রহণ করেছিলেন, নামটা আমরা সবাই জানি, তবে একটু বলি, নাট্যাচার্য গিরিশ ঘোষ, নাট্য প্রেমী গিরিশ ঘোষ, নামটা সবাই জানা, সবাই জানে নামটা। প্রচন্ড সুরাপান করত, প্রচন্ড মদ্যপান করত, আর এতটাই সুরাপান করত, এতটাই মদ্যপান করত যে তার জীবনের অন্ত হয়েছিল মরণে ব্যাধি, ক্যান্সার। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে গিরিশ ঘোষ। তার উপরে আবার সুরাপান, আবার মদ্যপান, দুটি নয়নে তার শ্রাবণীর ধারা বয়ে যায়। স্ত্রী স্রোতে
মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তিনিও কাঁদছেন। হঠাৎ করে গিরিশ ঘোষ বলে উঠল, সুরা, এ কি সুরত, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? কেঁদো না সুরত, কেঁদো না। আমার পাপের শাস্তি তুমি আমাকে পেতে দাও, তুমি কেন কাঁদবে? কেঁদো না সুরত, তুমি কেঁদো না। জানো সুরত, আজ একজনের কথা আমার খুব মনে পড়ছে গো। কে স্বামী? যে জানো সুরত, সেদিন আমি প্রচন্ড সুরাপান করেছিলাম, প্রচন্ড মদ্যপান করেছিলাম, আর নেশা করে আমি অভিনয় করছিলাম, আর সে এসেছিল আমার আমার অভিনয় দেখতে। সে এসেছিল, আমি জোর করে তার কাছ থেকে 16 আনা নিয়ে তবেই তাকে আমি আমার নাটক, আমার অভিনয় দেখতে দিয়েছিল। আর যখন আমি তার কাছ থেকে জোর করে 16 আনাটা নিই, সে যে আমার করোনা বলে কি সবে বিড়বিড় করে বলল, সেদিন আমি বুঝতে পারিনি সুরা, সেদিন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারি সুরা, সেদিন যে সে কৃপা করে আমার করোনা বলে দিয়েছিল গুরু দীক্ষা। মরণের আগে যদি একবার তাকে আমি দেখতে পেতাম, আমি ঠিক মরেও শান্তি পেতাম, আমি মরেও শান্তি পেতাম। ওমা, স্ত্রী কেমন হয় দেখুন, স্ত্রী কেমন হওয়া উচিত দেখুন। স্বামীর কথা শুনে স্ত্রী সুরত বলছে, স্বামী গো, আমি শুনেছি গুরু নাকি আরেক ভগবান, গুরুর মাধ্যম থেকে নাকি গোবিন্দ চরণ ভগবানের চরণে লাভ করা যায়। স্বামী, সত্যি যদি সে তোমার গুরুরূপী ভগবান হয়ে থাকে, আমি তোমায় বলছি স্বামী, এই বাগ বাজার থেকে বসে একবার তুমি তাকে প্রাণ ভরে ডাকো। সে যদি সত্যই তোমার গুরুরূপী ভগবান হয়ে থাকে, তোমার ডাকে সাড়া দিয়ে তাকে এই বাগ বাজারে তোমার কাছে আসতে হবে, হবে, হবে। সুরা, তুমি ঠিক বলছো, ঠিক বলছি, তুমি ডাকো। স্ত্রী সুরতের কথা শুনে গিরিশ ঘোষ ওই বাগ বাজার থেকে বসে একবার শুধু প্রাণ ভরে ডেকেছিল, গুরুদেব, ভগবানের নাম গুণগান, মা কালীর নাম গুণগান করছে। গিরিশ, দেখো ছেলের কান্দি। হ্যাঁ রে শালা, অমন করে শুয়ে আছিস কেন রে? গুরুদেব, তুমি এসেছো? সে যখন এলে এত দেরি করে কেন এলে?
যে প্রাণ ভরে তোমার একটু সেবা করব, সে শক্তি সে ক্ষমতা যে আমার নেই। কি হয়েছে বাপ তোর? তুই অমন করে কাঁদছিস কেন? আমাকে বল বাবা, কি হয়েছে তোর? গুরুদেব, আমার যে বড় জ্বালা, আমার যে বড় যন্ত্রণা, আমি যে সহ্য করতে পারি না। আমাকে যে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। এই কথা শোনা মাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছুটে গিয়ে গিরিশকে জড়িয়ে রয়েছে। চুপ কর শালা, বাপ থাকতে ছেলে চলে যাবে, এ আবার কেমন কথা রে? এই কি হয়েছে তোর? দে, তোর যত জ্বালা যত যন্ত্রণা সব তুই আমাকে দিয়ে দে, দে দে, আমাকে দিয়ে দে। গুরুদেব, এ যে গাছের ফল নয় গো, পারবো আর তোমার হাতে নিয়ে দেব? এই যে আমার রোগীর জ্বালা, এই যে আমার রোগীর যন্ত্রণা, আমার যে যাওয়ার ডাক এসে গেছে, আমাকে যে যেতে হবে, আমাকে যেতে হবে। চুপ কর, চুপ কর তুই। গিরিশ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ এই অস্পৃশ্য সমাজের দিকে, তাকিয়ে দেখ এই নিপীড়িত সমাজের দিকে। এই সমাজে তোকে যে প্রয়োজন, তোকে আরো নাটক লিখতে হবে, তোকে আরো অভিনয় করতে হবে, তোকে বাঁচতে হবে গিরিশ, তোকে বাঁচতে হবে বাবা, তোকে আরো অভিনয় করতে হবে। কিন্তু এই সমাজে আমাকে কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই, তাই তুই বেঁচে থাক, আমায় তুই যেতে দে। গিরিশ ঘোষ শুধু একটা কথাই বলেছিল, গুরুদেব, তাহলে তুমি যা ভালো মনে করো তাই করো। আর একথা শোনা মাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের কণ্ঠে হাতটা রেখে বলেছিল, হে দুঃশালা, তোর যত জ্বালা যত যন্ত্রণা সব তুই আমায় দিয়ে দে, আমায় দিয়ে দে, আমায় দিয়ে দে। আর এক সেকেন্ডের মধ্যে গিরিশ ঘোষের ওই মরণ ব্যাধি ক্যান্সার চলে এসেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কণ্ঠে। কিন্তু বাবা, এলো কেমন ভাবে, কোন পথ দিয়ে এলো, এটাই তত্ত্ব। ছিদ্র কোথায়? ছিদ্র তো আছে ওই যে দীক্ষা নামক ছিদ্র। দীক্ষা নামক ছিদ্রটা যদি গুরু চরণে একবার আশ্রয় করতে পারি, তবে যে আর আমাদের ভয় থাকে না। সেই জন্য তো বলি, যদি দীক্ষা নিতে হয়, গুরু চরণ ধরতে হয়, তাহলে সদ্গুরু চরণ ধরো। সদ্গুরু চরণ ধরলে কি হয়, গুরুর যদি বেশি ভজনের সাধনা থাকে, সেই ভজনের সাধনের অধিকারী শিষ্য হয়। আবার যদি শিষ্যের ভজন সাধনা বেশি থাকে, সেই ভজন সাধনের অধিকারী গুরুও হয়। সদ্গুরু চরণ আশ্রয় করলে মাইনাস প্লাসের ভয় থাকবে না। নিতাই গৌর হরি। তাই গুরুচরণ আশ্রয় করে সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনা করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরি অকারণ। আশ্রয় করিয়া ভজনা করো, তবে বিষয়রূপী গোবিন্দ চরণ লাভ করতে পারবে। তাই প্রত্যেককে গুরু দীক্ষা নিতে হবে, গুরু দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ করতে হবে।
সবাইকে গৌর গোবিন্দের চরণ ভজনা করতে হবে, তবেই আমাদের মানব জীবন ধন্য হবে। ওমা, জগৎ মাঝে আমাদের যেমন সবার একটা একটা গুরু আছে, তেমন আমাদের জগৎ সংসারে সবার আবার একটা গুরু। তিনি কে জানেন? তিনি হলেন জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো গৌরচরণ লাভ করা যায় না। এই নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু নামটা তো শুধু এনেছিল, নিত্যানন্দ প্রভু নামটা বিতরণ করেছিল। তাই একবার সবাই মিলে জগৎগুরুর নামে জয়ধ্বনি করব। সবাই বলুন প্রেম সেই দুটি বাহু তুলে, জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি। কলির জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে গেলেন। জগতের জীবকে ডেকে ডেকে বলতে লাগলেন, হে জীব একবারে নাম লহ, ধরলো ধরলো। অমায়া, এখানে কেন এসেছি আজকে? আস্তে আস্তে এখানে কেন এসেছি গো? গল্প করবো বলে, কীর্তন শুনবো বলে, তাই তো? বাহ। তা এখানে যে বসেছি, আগে জানতে হবে হরিবাসরে আমরা কেন আসি। কেন আসি হরিবাসরে? কারণ সংসারের মধ্যে নানা জ্বালা, নানা যন্ত্রণা। সংসার মানেই জ্বালা, সংসারে থেকে কেউ সুখী না। তা ওই জ্বালার মধ্যে কৃষ্ণ ভজনা হয় না। তাই হরিবাসরে এসেছি, যতক্ষণ হরিবাসরে থাকবো ততক্ষণ যেন আমাদের মন প্রাণ গোবিন্দ চরণে থাকে, এটা চিন্তা করে হরিবাসরে বসতে হবে, তবেই কিন্তু হরিবাসরে বসাটা সার্থক হবে। তো এখান থেকে যখন যাব, সাথে করে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে যাব। তো একটু বাহু তুলে সবাই করে করো তালি দিয়ে, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলা ধরলা লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, নেতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নেতাই ডাকে আয় রে গৌর ডাকে আয়, নেতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নেতাই ডাকে আয় রে গৌর ডাকে আয়, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলা ধরলা লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলা ধরলা লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, শান্তিপুর হাবুড মনে ভেসে যায়, শান্তিপুর হাবুড মনে ভেসে যায়, শান্তিপুর হাবুড মনে ভেসে যায়, টুকুল ভেঙে ঢেউ লাগিল গোরা চাঁদের গায়, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলা ধরলা লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলা ধরলা লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, ধরলা ধরলা লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়, লহরে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়। নদিয়ার মাঝে সুরধনী গঙ্গার তিনি আজ ভক্তগণের সঙ্গে লই নদিয়াবাসীকে ডেকে ডেকে নাম দিচ্ছে, বলছে নাম লহ, নাম লহ, নাম লহ। আজ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে খেলা করছে। কেমন খেলা? বলে দেখো দেখো খেলেছে হরি, হরি নামে আমার গোরা গোরা খেলা
দেখো ঘুমোচ্ছে, দেখেছ? দেখবেন আমরা প্রাকৃত জগতের যখন কোনো খেলা খেলি, প্রত্যেকটা খেলার কিন্তু উপকরণ আছে, নেই? ক্রিকেট খেলতে গেলে কি লাগে? এই বাচ্চারা বলো তো, ক্রিকেট খেলতে গেলে কি লাগে? ব্যাট বল। ফুটবল খেলতে গেলে ফুটবল। আচ্ছা, বাচ্চারা যে সমস্ত খেলাগুলো করে গো, ওই রান্নাবাটি খেলা, এগুলো খেলতে গেলে কি লাগে? আড়ি করা কুন্তি ছোট ছোট, হ্যাঁ লাগে, তবে খেলা হয়। আর যদি মোবাইল আমরা ফ্রি ফায়ার খেলি, গেম খেলি, তার জন্য মোবাইল চাই, কম্পিউটার চাই, ল্যাপটপ চাই, তবেই খেলতে পারি। প্রত্যেকটা খেলার আমাদের উপকরণ আছে, তবে আমরা খেলতে পারি। আজ যে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে খেলা করছে সুরধনির ঘাটে, মহাপ্রভুর খেলার উপকরণটা কি বলে? শোনো, হাতে লয়ে হরি নামের মালা, গোরা খেলেছে হরি 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 নামে। আজ মহাপ্রভুর নামের মালা নিয়ে খেলা করছে। শুধু তাই না, এই খেলার একটা বিশেষত্ব আছে। সেটা কি জানেন? খেলায় কেউ হারে না, সবাই যেতে এই খেলাতে ওগো কেউ হারে না, সবাই কি গো, হরিনামের খেলায় কেউ হেরে যায়? কেউ হেরে যায়? হারবে কি করে? হারতে গেলে তো দুটো পক্ষ চাই, তাই না? আমাদের প্রাকৃতিক জগতের খেলাগুলো দল ভাগ করে খেলা হয়। ফুটবল বলুন, ক্রিকেট বলুন, দুটো টিম থাকে, তাদের মধ্যে খেলা হয় বলে একজনরা জিতে যায়, একজনরা হেরে যায়। কিন্তু এখানে তো কোনো পক্ষ নেই। এখানে যত মানুষ আসবে আনন্দটা বেশি ততই হবে, তাই না? শুধু তাই নয়, এই খেলায় কোনো শত্রু মিত্র নেই, আছে? এই যে দেখুন, এত ভক্ত শ্রোতা এখানে বসে আছেন, কীর্তন শুনছেন, হরি নামের খেলা খেলছেন। হতেই তো পারে এখানে অনেকের সাথে অনেকের ঝগড়া নেই, মুখই দেখে না, হ্যাঁ? সে যদি সানে নামে আর একজন নামে না, সে উঠে গেলে তারপর নামবে। সে যদি এ পথ দিয়ে যায়, সে যাবে ও পথ থেকে। সে যদি এদিকে মুখ ঘুরিয়ে যায়, অন্যজন যাবে এদিকে মুখ ঘুরিয়ে। অনেকের সাথে অনেকে ঝগড়া আছে। কিন্তু দেখুন, এই হরিনামের খেলাটা এত মধুর খেলা, এত মাহাত্ম। শত্রু মিত্র একসাথে এক আসনে বসে খেলাটা করছেন। হয়তো একটু ডিস্টেন্স, মানে একটু দূরে দূরে আছেন, কিন্তু বসে তো আছেন একসাথে, এক আসনে বসে আছেন। তাহলে যে ও বসেছে বলে আমি বসবো না, উঠে চলে যাবো, তা কিন্তু নয়। বলে খেলাই কেউ হারে না, সবাই যেতে ওগো কেউ হারে না,
সবাই যেতে যে যা যে জন হরি নামে নামের খেলায় মাতে খেলায় কেউ হারে না সবাই যেতে যে যেন হরি নামে খেলাই মাতে জরা জরিয়ার গোলা কলি উলু ধনি হরি নামে ওই না জন যদি আর খোলা করলে ওই না জন যদি আর খোলা করলে ওমা হরি নামের খেলাটা সবাই খেলছে ওই দেখো 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 দেখছ না খেলা খেলতে খেলতে আবার বিজ্ঞাপন দিতে যাচ্ছে না না নাম দেয়া হ্যাঁ আছে ওখানে নাম দিতে হবে জুতোগুলো খুলে যাবেন হ্যাঁ যে জুতোর টান আরেকবার আসে রাতে রাতে আমা তো আজ হরি নামের খেলা কৃষ্ণ নামের খেলাটা খেলতে খেলতে এমন সময় মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডাক দিয়েছে দাদা ও দাদা এই যে এই ও দাদা জানো দাদা যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিলাম নদিয়ায় এসেছিলাম সেদিন আমার মনে দুটো বাসনা ছিল কি গো কি গো? বলে দুটো ঠিক করে বলছিস বলে না 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 তিনটে তিনটে বলে তিনটে বাসনা ছিল কি কি বাসনা এক আমি নদিয়ার ঘরে ঘরে নাম দেব ঘরে ঘরে নাম দেব দুই আমি নদিয়ার পথে পথে নাম দেব পথে পথে নাম দেব আর তিন আমি নদিয়ার ঘাটে ঘাটে নাম দেব ঘাটে ঘাটে নাম দেব আমারা কি বললো ভালো করে শুনবেন ঘুমলে হবে না কিন্তু কি বললো নদিয়ার ঘরে ঘরে নাম দেবে নদিয়ার পথে পথে নাম দেবে আর নদিয়ার ঘাটে ঘাটে নাম দেবে জানো দাদা এই তিনটে বাসনার মধ্যে দুটো বাসনা আমার পূর্ণ হয়ে গেছে আমি নদিয়ার ঘরে ঘরেও নাম দিয়েছি নদিয়ার পথে পথেও নাম দিয়েছি কিন্তু 3 নম্বর বাসনাটা আমার এখনো পূরণ হলো না নদিয়ার ঘাটে ঘাটে আমার নাম দেওয়া হলো না তাই আজ আমি মনে মনে স্থির করেছি আজ আমি নদিয়ার ঘাটে ঘাটে নাম দেব বলে কিভাবে দিবি ভাই ও দাদা তুমি এক কাজ করো আস্তে 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 তুমি এই সুরধনী গঙ্গাতে আমার জন্য একটা তরণী প্রস্তুত করো তরণী হ্যাঁ গো দাদা নৌকা আর এই নৌকাতে কি হবে বলে করোই না তারপরে দেখো কি হয় কথা মতো নিত্যানন্দ প্রভু ওই সুরধনী গঙ্গার ঘাটে একটা তরণী প্রস্তুত করেছে আর যেই না নৌকাটা প্রস্তুত হয়েছে মহাপ্রভু ওই নৌকার উপরে উঠে একটা বিশেষ ঘোষণা করে দিল শোনো 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 আজ আমার এই নৌকায় যারা যারাই উঠবে তাদেরকে আমি বিনামূল্যে এ ঘাট থেকে ও ঘাটে পারাপার করে দেব কি বললো যে আমার নৌকায় আজ উঠবে তাকে কোনো টাকা দিতে হবে না বিনামূল্যে পার করে দেব আচ্ছা ভাই এরকম অফার যদি আমরা পাই হ্যাঁ কেউ যদি আমার কোনো টোটো ড্রাইভার যদি বলে আজ আমার টোটোতে যারা উঠবে তাদেরকে কোনো টাকা দিতে হবে না বিনামূল্যে ওই ওই
চাপা টাকা নিয়ে যাব। হ্যাঁ, তাহলে কি করবেন? যাবেন না? হ্যাঁ যাবেন তো। বিনামূল্যে কে না ভালোবাসে? হ্যাঁ, যেই না বলেছে আজ আমার নৌকায় যারা যারাই উঠবে তাদেরকে কোনো করে দিতে হবে না। ওই নদিয়ার ঘাটে যারা দাঁড়িয়েছিল এ ঘাট থেকে ও ঘাটে পারাপার হবে বলে সবাই মিলে নৌকায় উঠতে শুরু করে। আচ্ছা মায়েরা বলুন তো, একটা টোটোতে কজন ধরে? কজন? ছজন। ছজন? 7জন 8জন, খুব বেশি হলে 8 জন। আর যদি নিজেদের মধ্যে হয় 10 জন। তার বেশি নিলে কি হবে? ওই তো টোটোটা দুটো হয়ে যাবে। 15-20 জন 25 জন যদি তোলা যায় কি হবে? ডিগবাজি খাবে। হ্যাঁ, তো একটা নৌকা তার তো বহন ক্ষমতা আছে, ভরণ ক্ষমতা আছে। যেই না বলে যে বিনামূল্যে পার করে দেব, সবাই মিলে উঠতে শুরু করেছে নৌকায়। আর সবাই মিলে যখন উঠতে শুরু করেছে জল কানাই কানাই পরিপূর্ণ। নিত্যানন্দ প্রভু বলে এলো, এই ভাই ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আরে নৌকায় যে জল কানাই কানাই পরিপূর্ণ। এখনই যদি তুই নৌকাটা না ছাড়িস তাহলে তীরেই তো তরিটা ডুবে যাবে। তরিটা ডুবে যাবে। তাই আর বিলম্ব করিস না, এবার নৌকাটা ছেড়ে দে। তাই নিত্যানন্দ প্রভুর কথা শুনে এবার মহাপ্রভু নৌকার হালটা ধরেছে। প্রিয় গদাধর সঙ্গে পুরা বড় ভাস্বরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরা বড় ভাস্বরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে প্রিয় গদাধর সঙ্গে পুরা বড় ভাস্বরঙ্গে। নৌকায় এত মানুষ বসে আছে, মহাপ্রভু কিন্তু কারোর দিকে দেখছে না, বিশেষ একজনের দিকে তাকিয়ে আছে। এই যে দেখুন, আমি এখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি, শুধু যদি এই দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তনটা গাই, মাঝে মাঝে যদি এদিকে একটু না ঘুরি, এদিকে একটু না ঘুরি, তাহলে এদিকের বাবারা কি মনে মনে ভাববে, মেয়েটার হলো কি শুধু এদিকেই তাকিয়ে আছে, আমাদের দিকে দেখছে না, রাগ হবে। নৌকায় সবাই রেগে যাচ্ছে, মহাপ্রভুর হলো কি? তাকিয়ে আছে শুধুমাত্র একজনের দিকে, সেটাকে গদাধর। কেন গদাধরের দিকে তাকিয়ে আছে? তাহলে আমাদের জানতে হবে এই গদাধরটাকে। গদাধর কে ছিল জানেন তো? গদাধর কে ছিলেন? গদাধর দ্বাপর যুগে ছিলেন প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধারানী যখন স্বপ্নে দেখেছিলেন কলিযুগে ভগবানে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারকে, রাধারানী প্রশ্ন করেছিল, বলো প্রভুটা কে? ভগবান বলেছিল, রাধে ওটা অন্য কেউ নাই, ওটা আমি। আগত কলিযুগে যখন আমি যাব নদিয়ার মাঝে, তখন আমি ওই রূপে আবির্ভূত হব, ওটা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতার। তখন রাধারানী বলেছিল, বধূ গো, তাই যদি হবে ওর কাছে আমি আমাকে দেখলাম না কেন? ভগবান বলেছিল, রাধে তুমি যাবে না, আমি একাই যাব। রাধারানী তখন গোবিন্দ চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদেছিল, বধূ তুমি আমাকে একা ফেলে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমিও আমাকে সাথে করে নিয়ে চলো। মা, ভগবান সব সহিতে পারে, পারে না কেবল দুটো জিনিস সহ্য করতে, এক ভক্তের অহংকার, আর দুই ভক্তের চোখের জল। নয়নীর অশ্রুভারী ভরিষণ করে শ্রীমতী রাধারানী যখন গোবিন্দ চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদেছিল, গোবিন্দ বলেছিল, রাধে গো, তুমি যখন এত কান্নাকাটি করছো, তোমাকে আমি নিয়ে যাব, তবে তোমার কাছ থেকে 3টে জিনিস আমি নিয়ে নেব। কি? তোমার ভাব মাধুর্য, তোমার প্রেম মাধুর্য, আর তোমার রূপ মাধুর্য। এগুলো নিয়ে তুমি করবে কি? বলে, তোমার ভাবে ভাবিত হই, ভাবিত হয়ে তোমার প্রেমিকে আমার গুরু করে রাই, করে না, তোমার প্রেমের ডালি মাথায় লই, প্রেমের ডালি মাথায় লয়ে ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, নদী যায় গিয়ে আমি দাঁড়ে দাঁড়ে হরি নামে নাম বিলাব অগরাধে গো
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হই দেবে তুমি তোমার ভাব প্রেম রূপ মাধুর্য। রাধারানী একটাই কথা বলেছিল, প্রভু গো তোমার যা ইচ্ছে হয় তুমি সব নিয়ে নাও, শুধু তুমি আমাকে সাথে করে নিয়ে চলো। গোবিন্দ বলেছিল বেশ তাই হবে। আগত কলিযুগে আমি যখন নদিয়ার মাঝে যাব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হই তুমিও যাবে নদিয়ার মাঝে, তবে নারী অবয়বে নয়, তুমি যাবে আমার সহচর ভক্ত সখা গদাধর হয়ে। নিতাই গৌর হরি 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 বল। তা সেই রাধা রানীর শক্তি স্বরূপ হয়ে এসেছিল গদাধর। আজ মহাপ্রভু এক ঠাই এক নয়নে একেবারে তাকিয়ে আছে গদাধরের দিকে। কেন জানেন? কারণ ওই গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভুর মনে পড়ে যাচ্ছে বৃন্দাবনের দাপর যুগে রাধা রানীকে নিয়ে কেমন ভাবে যমুনা বক্ষে নৌকা বিহার করেছিল। সেই কথা যখন মনে পড়ে যাচ্ছে, গদাধরের বদন পানে এক নয়নে তাকিয়ে আছে। প্রিয় গদাধর সঙ্গে ওরা মোরা ভাসরঙ্গে হরি হরি নৌকায় বসে করি গেলি, আহা নৌকায় বসে পড়ে গেলি, নৌকায় বসে করি গেলি, আহা নৌকায় বসে পড়ে গেলি। ডুবো ডুবো করে নাই বসবে সমবায়, ডুবু ডুবু করে নাই বসবি সমবায়, ডুবো ডুবো করে নাই বসবে সমবায়। ডুবু ডুবু করে নাই বসবি সমবায়। ডুবে গেল, ডুবে গেল ডুবে গেল বাচ্চা হরি 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 হরি। ও মনে আছে জাল লপটার কথা তার থেকে বেশি লপটে ছিল না? হ্যাঁ, জলটা কানায় কানায় ভর্তি ছিল। যেই না নৌকাটা ওই মাছ সুরধ্বনিতে গেছে, সুরধ্বনি একটু নেচে উঠেছে, আর যেই না নেচে উঠেছে এপার থেকে ছলাক ওপার থেকে ছলাক, এপার থেকে ছলাক ওপার থেকে ছলাক। নৌকায় যখন জল উঠতে শুরু করেছে, এবার নৌকায় যারা বসেছিল চিন্তা করছে ডুবে গেল, ডুবে গেল, বাঁচাও হরি বল বাঁচাও। চিৎকার করছে সবাই, ডুবো ডুবো ঘরে নাই বসবি সমবাই, করে নাই বসবি সমবায়, ডুবো ডুবো ঘরে নাই বসবি সমবাই। ডুবু ডুবু করে নাই বসবি সমবায়। দুকুলে নদীয়ার লোক দেখে, দুকুলে নদিয়া লোক দেখে, দুকুলে নদিয়া লোক, আহা দুকুলে নদিয়ার লোক দেখে। ও মা